হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। সুন্দরবনে প্রথম দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন সবাই চুপচাপ বসে চারিদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। আর দূরে একটা কিছু প্রাণী দেখা যাচ্ছে, যা নদীতে জল খেতে এসেছে, কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। চলো সামনে গিয়ে দেখা যাক ওইটা কি। দেখো অবস্থা, সামনে এসে দেখি সুন্দরবনে প্রথম দিনের প্রথম দেখা মিলল একটি হনুমানের। কোথায় দেখব কিনা বাঘ, তার পরিবর্তে দেখলাম হনুমান। যাই হোক, সেটা দেখেই সবাই আনন্দিত যে বাঘ দেখতে পাই আর না পাই, অন্তত হনুমান তো দেখতে পেলাম। এরপর বিকেলবেলার পড়ন্ত সূর্যের আলো গায়ে মাখতে মাখতে আমরাও সামনের দিকে এগিয়ে চললাম। চারিদিকে শুধু জল আর জঙ্গলে ঘেরা, তাই তো এর নাম হয়তো এত সুন্দর। তারপর সূর্যিমামা ডুব দিল আর বনের মাঝে নেমে এলো এক অপূর্ব সুন্দর দৃশ্য। আকাশটা বেশ অসাধারণ লাগছিল, আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা 2 দিন রাত্রিবাস করব। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। আমরা সবাই এক এক করে নেমে পড়লাম, আর আমরা যে জায়গাটায় ছিলাম তার নাম হলো জেমসপুর। এক তো জায়গাটা চিনি না, তার ওপর আবার চারিদিকটা এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা ফোনের লাইট জ্বালিয়ে লঞ্চের যে গাইড ছিল তাকে ফলো করলাম যে আমাদের কোন হোটেলে নিয়ে যায়। তো আমরা চলে এসেছি সুন্দরবন ম্যানগ্রোভ রিসর্টে। এখানেই আমরা থাকব। আর ঢুকতেই রয়েছে সুন্দরবনের অত্যন্ত জাগ্রত বনবিবির মন্দির। চারিদিকটা অন্ধকার বলে সেইভাবে কিছু দেখা যাচ্ছে না। কাল সকালে একবার পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। চলে এসেছি রিসেপশনে, আর এখান থেকে আমাদের দোতলায় 2টো রুম দিয়ে দিল। আমরা আগে থেকে যে রুম বুকিং করে এসেছি সেই রকম কিছু নয়। রিসেপশনে যেতে ওনারা ওনাদের মতো রুম দিয়েছেন। এবার পুরো রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাই চলো। প্রথমে ঢুকতেই বাঁদিকে রয়েছে বেড, আর তার পাশেই ছোট একটা টেবিল, আর টি টেবিল ও 2টো বেতের চেয়ারও রয়েছে। রুমে রয়েছে এসি, আরও একটি টেবিল, তার পাশে রয়েছে ওয়ার্ড্রপ, সাথে আবার মিরর লাগানো। ওয়ালটাও কিন্তু বেশ সুন্দর করে মিরর দিয়ে ডেকোরেশন করা আছে। আর তার পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম, আর বাথরুমটা বেশ বড়। গরম জলের জন্য কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে। সাথে ওনারা দিয়েছেন 4টে তোয়ালে, সাবান ও শ্যাম্পু। এই হলো আমাদের কমপ্লিট রুম। আমার তো বেশ পছন্দ। এইটায় আমি আর তোমাদের দাদাভাই থাকবো। আর পাশেই কুট্টিমাদের রুমটাও তোমাদের দেখাই চলো। পরপর 2টো রুম আমরা পেয়েছি, 2 নম্বর ও 3 নম্বর। এই হচ্ছে কুট্টিমাদের রুম, আর এই রুমটাও ঠিক ওইটার মতোই সাজানো গোছানো। সাথে একই জিনিসপত্র রয়েছে, কোনো কিছুই এক্সট্রা করে দেওয়া নেই। আর বাথরুমটাও একই রকম, বেশ বড়। সব মিলিয়ে আমাদের সবার রুমগুলো বেশ পছন্দ হয়েছে। আসলে যেখানে এসে সারাদিনের ক্লান্তি দূর হবে, সেই রুমটা বা বিছানাটা যদি অপছন্দের হয় তাহলে মনটা শান্তি হয় না। যাই হোক, সেই রাত 2টোর সময় বেরিয়েছিলাম, তারপর থেকে এতক্ষণে রুমে এসে পৌঁছালাম। তো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, কারণ আমরা এখন কেউই রুমে থাকবো না। সবাইকে ডাকা হয়েছে একটি হল রুমে, যেখানে সন্ধ্যার স্ন্যাক্স দেবে ও ঝুমুর নাচ হবে। বাইরেটা পুরো অন্ধকার। চলো দেখি কুট্টিমারা কি করছে। ওই দেখো, বাবা তো চেয়ারেই পিঠ টান করে নিচ্ছে।
পিসি আর কুট্টিমা ফ্রেশ হয়ে গল্প করছে, কিন্তু আর দেরি করা যাবে না, ওইদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। চলো তাড়াতাড়ি সেইখানে গিয়ে পৌঁছাই। আমরা চলে এলাম সেই হল রুমে যেইখানে অনুষ্ঠান চলছে, আর একটা নাচ কমপ্লিট হয়ে গেল। চলো চলো, সবাই বসে টিফিন খাচ্ছে আর এই মনোরম সন্ধ্যাটা উপভোগ করছে। আমিও চিকেন ও ভেজ পকোড়া নিয়ে বসে পড়লাম অনুষ্ঠান দেখার জন্য, সাথে আবার 1 কাপ কফি। তারপর প্রথম এই জেঠিমা তাদের সাথে নৃত্যে যোগদান করলো। এরপর এক এক করে সবাই চললাম আমরা।
মা এত গান করতে ভালোবাসে যে এইখানে পরিবেশটা এত মনোরম ও মজাদার হয়ে উঠেছিল, তাই নিজেকে আর আটকে রাখতে পারলো না, নিজেও গান করতে শুরু করে দিল। এই বয়সে এসে যে মজা উনি করছে সত্যি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। এবার আধ ঘন্টা সময় দেওয়া হয়েছে, তারপরে ডিনার দেওয়া হবে। তো আমরা চললাম র্যাকেট খেলার জন্য। খাবার চলে এসেছে, তাই র্যাকেট রিসেপশনে জমা দিয়ে এখন যাচ্ছি সেই হলরুমের দিকে। আর খেলতে খেলতে আমাদের সবারই মোটামুটি গরম লেগে গেছে। এটা আঙুর গাছ মনে হয়। খাওয়ার টেবিলে বসে পড়লাম, আর প্রথমেই চলে এলো ভাত, আলু ভাজা ও ডাল। ওটা খাওয়া শেষ করতে না করতেই দিয়ে গেল খাসির মাংস। মাংসটা কিন্তু খুব ভালো ছিল, আর রান্নাটাও ভালো করেছিল। তবে এনাদের একটা সিস্টেম বুঝলাম না, যে খাওয়ার প্রথমে স্যালাড না দিয়ে শেষের দিকে কেন দেয়। ডিনার কমপ্লিট করে এখন সবাই যাচ্ছি রুমে। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে রৌদ্র ঝলমল এক সকাল দিয়ে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো ও আমার পাশে থেকো। টাটা।